এই বলে অশ্বত্থামা অদ্বার দিয়ে পাণ্ডব শিবিরে প্রবেশ করলেন। ধীরে ধীরে ভিতরে এসে অশ্বত্থামা দেখলেন ধৃষ্টদ্যুম্ন উত্তম আস্তরণযুক্ত সুবাসিত শয্যায় নিদ্রিত রয়েছেন। অশ্বত্থামা তাকে পদাঘাতে জাগরিত করে কেশ ধরে ভূতলে নিষ্পিষ্ট করতে লাগলেন। ভয় এবং নিদ্রার আবেশে ধৃষ্টদ্যুম্ন নিশ্চেষ্ট হয়ে রইলেন। অশ্বত্থামা তার বুকে আর গলায় পা দিয়ে চাপতে লাগলেন। তখন ধৃষ্টদ্যুম্ন অশ্বত্থামাকে নখাঘাত করে অস্পষ্ট স্বরে বললেন, আচার্যপুত্র, বিলম্ব করবেন না, আমাকে অস্ত্রাঘাতে বধ করুন, না হলে আমি পুণ্যলোকে যেতে পারব না। অশ্বত্থামা বললেন, কুলাঙ্গার দুর্মতি গুরু হত্যাকারী পুণ্যলোকে যায় না, তুমি অস্ত্রাঘাতে মরবার যোগ্য নও। এই বলে অশ্বত্থামা মর্মস্থানে গোড়ালির চাপ দিয়ে ধৃষ্টদ্যুম্নকে হত্যা